প্রাং পিং প্রং শনায় নমঃ। ওম পিং কল্লই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 13 এপ্রিল 2024 শনিবার, 30 চৈত্র, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে 12টা 44 মিনিট পর্যন্ত। এরপরে মিথুন রাশিতে গমন করে যাবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 12টা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা শনিবার, শনিদেবকে অবশ্যই স্মরণ করতে হবে। মা কালীকে স্মরণ করুন, তারামাকে স্মরণ করুন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করুন। বিশ্রাম করার দিন আজকের দিনটা। দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জমি ভিত্তিক কাজকর্ম করেন, কৃষি ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যোগা প্রাণায়াম ধ্যান করেন, ভালো হবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। চুল কাটা এবং ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে যেহেতু 12টা 49 মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে মাঝরাত্রি পর্যন্ত, তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। চারুকলা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। কামুকতা বাড়তে চলেছে আজকের দিনে, এবং যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন এগিয়ে যান, খুব সহজে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন, নাচ গান শিক্ষাকতার সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণের জন্য ভালো। এরপরে আদ্রা নক্ষত্র মাঝরাত্রির পর থেকে শুরু হবে, 12টা 49 মিনিটের পর থেকে। ভোরবেলায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটাই আবেদন, কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না। ভ্রমণ এবং কেনাকাটা করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 56 মিনিটে বিকালে। পঞ্চমী থাকছে আজকের দিনে 12টা 4 মিনিট পর্যন্ত সময়। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত বাজে, তাই সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাবে 12টা 4 মিনিট দুপুরবেলার পর থেকে। যারা চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে নতুন পোশাক আশাক পরতে পারেন। নতুন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। ট্রাফিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শ্রবণ যোগ থাকছে আজকের দিনে 12টা 34 মিনিট পর্যন্ত মাঝরাত্রি। বেশ ভালো একটা দিন। যারা কনসিভ করতে চাইছেন তারা এগোতে পারেন, ভালো ফল পাবেন। শরীর চরমনে থাকবে, মন ভালো থাকার কথা। অতিকণ্ড যোগে এরপরে শুরু হয়ে যাবে। বাধা বিপত্তির মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিটের দিকে যাবে। বালবকরণ থাকছে আজকের দিনে 12টা 4 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এরপরে কৌরবকরণ শুরু হবে এবং 11টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা। বাজে কাজ করার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা প্রবল থাকবে, তাই সতর্কতার দরকার আছে। এরপরে তৈত্রীকরণ শুরু হবে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে যদি কাজকর্ম করেন ভালো হবে। যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন বা যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্ব দিকে দিশাশুল থাকছে, যাত্রা নিষিদ্ধ। দক্ষিণ দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে 12টা 44 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এরপরে পশ্চিম দিকে যাত্রা শুভ হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনিং বা প্রসাধনিক দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, অলংকার শিল্প, বিজ্ঞাপন শিল্প, পাবলিসিটি, গায়ক নায়ক অধিনায়ক আপনি যদি হয়ে থাকেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, লেখক সাংবাদিক ভাষাবিদ, আপনি আইন নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পোস্টাল ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। টেক্সটাইল বা গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ফ্যাশন ডিজাইনার, অত্যন্ত শুভ ফল পাবেন। ভেটেরিনারি ডাক্তার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। ফার্মিং সেক্টরটা ভালো হতে যাচ্ছে। এছাড়া রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল এজেন্সি আছে, অ্যাস্ট্রোলজার বন্ধু আপনি অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যারা কালেক্টর রিসার্চার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে।
ট্রাভেল ইন্ডাস্ট্রি ভালো ভালো দিকে যাবে আজকের দিনটা। আজকের দিনে 12টা 49 পর্যন্ত অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 49 পর থেকে অর্থাৎ মাঝরাত্রির পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12টা 44 মাঝরাত্রি পর্যন্ত চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের শেষ প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে। 12টা 44 পর থেকে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 12টা 44 দুপুরবেলা পর্যন্ত বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12টা 44 দুপুরবেলার পর থেকে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 12টা 44 পর্যন্ত তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন এবং 12টা 44 পর থেকে বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:47 থেকে 4:33 পর্যন্ত ভোরবেলা। যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 12 থেকে 12টা 2 পর্যন্ত সময়। অমৃতকাল থাকছে 4টে 2 থেকে 5টা 38 পর্যন্ত সময়। বিজয় মুহূর্ত থাকছে 1টা 43 থেকে 2টো 34 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেনই পাবেন। এছাড়া রবিযোগ থাকছে রবিবার সকালবেলা 5টা 18 থেকে 9টা 15 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 12টা 49 থেকে ভোরবেলা 5টা 17 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিশেষ করে ইলেকট্রনিক গেজেট বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেখানে আগুন নিয়ে কাজ করতে হয়, বিদ্যুৎ নিয়ে কাজ করতে হয়, নাহলে হয় না, সেই সমস্ত ক্ষেত্রে কোনো ওপেনিং করতে চাইছেন বা কোনো ডিড সাইন করতে চাইছেন, ভালো ফল পাবেন। কার বুকিং এর ক্ষেত্রে ভালো হয় এবং কার বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে ভালো হবে। যে কোনো ইলেকট্রনিক গেজেট বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। শুভ অমৃত যোগগুলো থাকছে আজকের দিনে 9টা 31 থেকে 12টা 53 পর্যন্ত দুপুরবেলা। রাত্রিবেলা 8টা 12 থেকে 10টা 29 পর্যন্ত। মাঝরাত্রিতে 11টা 49 থেকে 1টা 30 পর্যন্ত এবং মাঝরাত্রে আরেকবার পড়ছে আপনাদের 2টো 16 থেকে ভোর রাত্রি 3টে 46 পর্যন্ত সময়। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। আজকের দিনে শুভ লটারির যোগগুলো যেই সময়গুলো পাওয়া যাচ্ছে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে: 6টা 53 সকালবেলা থেকে 8টা 28 সকালবেলা, 11টা 37 সকালবেলা থেকে দুপুরবেলা 1টা 12 পর্যন্ত, 2টো 47 বিকালবেলার পর থেকে দুপুরবেলার পর থেকে বিকালবেলা 4টে 21 পর্যন্ত এবং রাত্রিবেলা আপনার পাচ্ছেন 8টা 46 থেকে মাঝরাত্রিতে 1টা 2 পর্যন্ত সময়। এই সময়গুলিতে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহু কাল থাকছে আজকের দিনে 8টা 28 থেকে 10টা 2 পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে 5টা 18 থেকে 6টা 49 পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময়, কোনো ইম্পর্টেন্ট কাজ নেই, এই সময় বেরোতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে বা ডিড সাইন করতে যাবেন না। বিশেষ করে কালবেলা থাকছে আজকের দিনে 5টা 18 থেকে 6টা 53 পর্যন্ত সকালবেলা এবং বিকালবেলা থাকছে 4টে 21 থেকে 5টা 56 পর্যন্ত সময়। বাজে সময়। বাজে সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে আজকের দিনে দুপুরবেলা 1টা 12 থেকে 2টো 47 পর্যন্ত সময়। অত্যন্ত বাজে সময়। দুপুরবেলা এই সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না বা কোনো সরকারি কাজের জন্য এই সময় সরকারের দপ্তরে ঘুরতে যাবেন না, তাদের কাজ কমপ্লিট হবে না, কাজকর্ম বন্ধ হয়ে যাবে।
রাহুকাল থাকছে আজকের দিনে 5:56, কাল রাত্রি থাকছে আজকের দিনে 5:56 থেকে 7:21 পর্যন্ত সময় রাত্রিবেলা। এছাড়া ভোর রাত্রিতে 3:52 থেকে 5:17 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে কনসিভ করার ভালো সময় আছে, কিন্তু এই কাল রাত্রির সময়টাকে ব্যবহার করতে যাবেন না, তাতে প্রবলেম হয়ে যাবে। কনসিভ ভালো হবে না, বা যে জয়গত তৈরি হবে, যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই সন্তানের ব্রেনের বুদ্ধিহীন হবে, বুদ্ধি থাকবে না। এই সময়টা কাজে লাগাতে যাবেন না, মাথায় রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন নিশ্চিতভাবে।